সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। শুভ সকাল। লাইভ ক্লাসে তোমরা সবাই পার্টিসিপেট করছো আশা করি। করোনার মধ্যে সরকার দেওয়া স্বাস্থ্যবিধি অনুযায়ী চলছো, পরিবারের সাথেই আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার অন, আমরা ক্লাসিফিকেশন অফ কর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা, ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের মোটামুটি লাস্ট ক্লাস, ঠিক আছে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। তো শুরু করি তাহলে, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ কর্ডাটা আমরা দেখতে পাচ্ছ মনে হয়, ক্লাসিফিকেশন অফ কর্ডাটা। এখানে হচ্ছে কর্ডাটার ক্লাসিফিকেশনে আমরা যেটা প্রথমেই দেখছি সেটা হচ্ছে যে এটাকে তিনটা সাবফাইলাম, উপপর্বে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, ঠিক আছে। তিনটা উপপর্ব মনে রাখতে পারবা তো। সেটা হচ্ছে কর্ডাটা একটি পর্ব, তোমাদের আগের ক্লাসগুলিতে বলেছি, তোমরা জানো যে মেজর ফাইলা, মাইনর ফাইলা, তারই একটি প্রধান ফাইলাম, সেটা হচ্ছে কর্ডাটা, ঠিক আছে। সেই কর্ডাটার এটা হচ্ছে ফাইলাম মানে পর্ব। একে আমরা দেখছি তিনটা উপপর্বে বিভক্ত করা, সেটা ঠিক আছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, ঠিক আছে। তো এটা হচ্ছে উপপর্ব। পর্বকে আমরা তিনটি উপপর্বে ভাগ করছি, ঠিক আছে, তিনটি উপপর্ব। এটার আবার ক্লাস আছে, সেটা আমরা পরে যাচ্ছি। এটা হচ্ছে হিকম্যান, একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, অ্যাট অল 2017, মানে 2017 সালে অ্যানুয়াল যে ভাষণ আছে সেটাতে উনি এই ক্লাসিফিকেশনটি দিয়েছেন, সেটা হচ্ছে হিকম্যান, ঠিক আছে। তো আমরা ক্লাসিফিকেশন কর্ডাটার যে বৈশিষ্ট্য সেটা তো আমরা জানি। এখন আমরা সাবফাইলামের ইউরোকর্ডাটা, সেটা আমরা কিছু বৈশিষ্ট্যগুলি দেখব, যে একেবারে ইম্পর্টেন্ট সেই বৈশিষ্ট্যগুলি আমি, ঠিক আছে। এটা হচ্ছে সাগর ফোয়ারা নামে পরিচিত ইউরোকর্ডাটা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ইউরোকর্ডাটা, এই যে এটা ইউরোকর্ডাটা। এখানে হচ্ছে তোমার এখন দেখতে পাচ্ছ সাবফাইলাম ইউরোকর্ডাটা। আমরা ইউরোকর্ডাটা যে প্রথমে এদেরকে আমরা সাগর ফোয়ারা নামে জানবো, ঠিক আছে। তোমাদের এমসিকিউর মধ্যে আসে যে সাগর ফোয়ারা নামে পরিচিত কারা, ঠিক আছে। সাগর ফোয়ারা নামে পরিচিত কারা? মোহাম্মদ শাকিল, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো, সবাই পার্টিসিপেট করছো আশা করি। আচ্ছা, সাগর ফোয়ারা নামে পরিচিত এটা ইউরোকর্ডার উপপর্বের প্রাণীরা, আর পরিণত প্রাণীতে কোনো নটোকট থাকে না, ঠিক আছে। টিউনিক নামে আচ্ছাদনে আবৃত এদের বডি। তারপর হচ্ছে যেটাকে টেস্ট বলা হয়, দেহ আর কি, দেহটা টিউনিক নামে আচ্ছাদনে আবৃত থাকে এবং এরা হচ্ছে সকলেই সামুদ্রিক এবং সমুদ্রের তলদেশে এরা এককভাবে কলোনি গঠন করে থাকে, ঠিক আছে। সমুদ্রের তলদেশে এরা এককভাবে অথবা কলোনি গঠন করে থাকে, দুটেই, মানে এককভাবেও থাকে আবার কলোনি গঠন করেও থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা একেবারেই প্রধান যেটা, এটা হচ্ছে যে ইউরোকর্ডাটাকে সাগর ফোয়ারা নামে বলা হয়, ঠিক আছে। সাগর ফোয়ারা নামে পরিচিত, সাগরের ফোয়ারা আর কি, ঠিক আছে, মনে থাকবে তো।
পরিণত প্রাণীতে নটোকট থাকে না, কিন্তু লার্ভা দশায় লেজে এদের নটোকট থাকে। ঠিক আছে, নটোকট তো থাকতে হবে, না হলে তো মানে কর্ডাটার যে বৈশিষ্ট্য সেটা ফুলফিল করবে না। তবে যেহেতু নটোকট থাকে না পরিণত প্রাণীতে, তবে লার্ভা দশায় লেজে এদের নটোকট থাকে লার্ভা অবস্থায়। পরিণত হয়ে গেলে তখন আর থাকে না, লার্ভা দশায় এদের নটোকট থাকবে। অর্থাৎ জীবনে কোনো না কোনো দশায় অবশ্যই নটোকট তাকে থাকতে হবে। সেটা হচ্ছে কর্ডাটা পর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ তো? শুনতে না পারলে জানাবা। আচ্ছা, তাহলে যে কয়েকটি বৈশিষ্ট্যগুলি সেটা দেখলাম। মূল বিষয়টা হচ্ছে অবশ্যই এটা মনে রাখবা, সাগর ফারা নামে পরিচিত। ঠিক আছে, টিনিক নামে আচ্ছাদনে এদের দেহ আবৃত। পরিণত প্রাণীতে নটোকট থাকে না, তবে লার্ভা দশায় নটোকট এদের লেজে থাকে। ঠিক আছে, সকলেই সামুদ্রিক কলোনি গঠন করে এবং এককভাবেও থাকে। ঠিক আছে, অঙ্কন দে ভালো আছো তোমরা? এখন আমরা একটু দেখে নিই যে এই যে ইউরোকর্ডাটা সাবফাইলাম উপপর্ব, এটা আবার এটার 3টা ক্লাস আছে, মানে শ্রেণী। ঠিক আছে, অ্যাসিডিয়া, তারপরে অ্যাসিডিয়ার আবার একটা এক্সাম্পল দিয়েছি, অ্যাসিডিয়া মেন্টুলা। তোমরা দেখতে পাচ্ছ, আমি আর একটু বড় করে দিই। অ্যাসিডিয়া একটা ক্লাস। ঠিক আছে, অ্যাসিডিয়া একটা ক্লাস। মানে দেহ হচ্ছে অ্যাসিডিয়ার প্রাণীর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেহ স্ফীতকায় বা নলাকার, স্ফীতকায় বা নলাকার। তোমরা এক্সাম্পলটা মনে রাখবা, অ্যাসিডিয়া মেন্টুলা। আবার বলছি অ্যাসিডিয়া মেন্টুলা, দেখতে পাচ্ছ অ্যাসিডিয়া মেন্টুলা। ঠিক আছে, অ্যাসিডিয়া মেন্টুলা এইটা হচ্ছে এক্সাম্পল। ক্লাস হচ্ছে অ্যাসিডিয়া, বৈশিষ্ট্য এটা হচ্ছে নলাকার বা দেহ স্ফীতকার। ঠিক আছে, পরিণত প্রাণীতে এটা লেজ থাকে না, লার্ভা দশায় থাকে, তবে দেহ নলাকার বা স্ফীতকার, এটা একটু মনে রাখলেই হবে। আর হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, সায়েন্টিফিক নেম অ্যাসিডিয়া মেন্টুলা। তাহলে মনে থাকবে অ্যাসিডিয়া হচ্ছে ক্লাস, আর অ্যাসিডিয়া ক্লাস আর অ্যাসিডিয়া মেন্টুলা, অ্যাসিডিয়াসিয়া, সরি অ্যাসিডিয়াসিয়া হবে সিইএ, অ্যাসিডিয়াসিয়া। মানে অ্যাসিডিয়াসিয়া হচ্ছে ক্লাস, আর হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা হচ্ছে এটার বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, মনে 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 রাখতে পারবা তো? অ্যাসিডিয়া মেন্টুলা সহজই আছে। তারপরে 2 নাম্বার হচ্ছে থ্যালিসিয়া, থ্যালিসিয়া। ঠিক আছে, আমি আরেকটু বড় করে দিচ্ছি এক্সাম্পলটা। থ্যালিসিয়া, থ্যালিসিয়ার একটা একদম সিম্পল বৈশিষ্ট্য যে এটা দেখতে অনেকটা লেবু বা আকৃতির। পরিণত প্রাণীতে এদের আবার লেজ থাকে। ঠিক আছে, পরিণত প্রাণীতে এদের আবার লেজ থাকে, বুঝতে পারছো? তাহলে লেবু দেখতে লেবু বা পিঁপে আকৃতির, লেবু আকৃতির বা পিঁপে আকৃতির, এবং এদের পরিণত প্রাণীতে আবার লেজ থাকে। আর আগেটাতে পরিণত প্রাণীতে লেজ ছিল না, ওইটা আবার যে দেহ নলাকার টাইপ বা স্ফীতকার। ঠিক আছে, এটার এক্সাম্পলটা অতি সহজ, সালপা ম্যাক্সিমা। ঠিক আছে, সালপা ম্যাক্সিমা, সালপা ম্যাক্সিমা। ঠিক আছে, তাহলে থ্যালেসিয়ার আবার ইয়েটা দেখে নাও, আবার একটু শুনে নাও। এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস থ্যালিসিয়া, আর 1 নাম্বার হচ্ছে অ্যাসিডিয়া। ঠিক আছে, ওইটার এক্সাম্পল অ্যাসিডিয়া মেন্টুলা, আর থ্যালিসিয়ার এক্সাম্পল হচ্ছে সালপা ম্যাক্সিমা। ঠিক আছে, বুঝতে পারছো তো? থ্যালিসিয়া, সালফা ম্যাক্সিমা। থ্যালিসিয়ার হচ্ছে জাস্ট 2টি বৈশিষ্ট্য মনে রাখবা। একটা হচ্ছে এটা দেহ, এদের দেহ হচ্ছে লেবু আকৃতি বা পিঁপে আকৃতির, আর পরিণত প্রাণীতে লেজে ইয়া থাকে, নটোকট থাকে। ঠিক আছে, এই আর কি। আর হচ্ছে থ্যালিসিয়া
আর এক্সাম্পলটা অবশ্যই মনে রাখবা, এবং সহজ যেটা সেটাই আমি দিয়েছি, সালপা ম্যাক্সিমা। ঠিক আছে, সালপা ম্যাক্সিমা। এরপরে আসি আমরা হচ্ছে লার্ভেসিয়া। ঠিক আছে, লার্ভেসিয়া 3 নাম্বার। এটা হচ্ছে উদাহরণ হচ্ছে অ্যাপেন্ডিকুলারিয়া। অ্যাপেন্ডিকুলারিয়া দেখতে পাচ্ছ, অ্যাপেন্ডিকুলারিয়া। এখন তো দেখা যাচ্ছে অ্যাপেন্ডিকুলারিয়া। অ্যাপেন্ডিকুলারিয়া এটা হচ্ছে বাঁকা ব্যাঙ্গাসি আকৃতির। ঠিক আছে, বাঁকা ব্যাঙ্গাসি আকৃতির। ঠিক আছে, মনে থাকবে তো, বাঁকা এক্সাম্পল হচ্ছে অ্যাপেন্ডিকুলারিয়া। এক্সাম্পলটা কিন্তু সহজ আছে। তাহলে হচ্ছে লার্ভেসিয়া। লার্ভেসিয়া হচ্ছে ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা কয়টা ক্লাস জানলাম? 3টা ক্লাস। ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস হচ্ছে লার্ভাসিয়া, আর এক্সাম্পল হচ্ছে অ্যাপেন্ডিকুলারিয়া। এটা হচ্ছে অনেকটা বাঁকা ব্যাঙ্গাসি আকৃতির মতো। ঠিক আছে, বাঁকা ব্যাঙ্গাসি আকৃতির মতো। তাহলে তোমরা 3টি ক্লাস জানলা। সেটা হচ্ছে উপপর্ব কোনটা? ইউরোকর্ডাটা। ঠিক আছে, ফাইলাম যেটা, সেটা হচ্ছে সাব ফাইলাম। উপপর্ব যেটা, এটা হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডার 3টি ক্লাস আমি বললাম, মনে আছে তো? একটা হচ্ছে অ্যাসিডিয়া, আর একটা থ্যালিসিয়া, আর একটা হচ্ছে লার্ভাসিয়া। সব ছিয়া কিন্তু। হ্যাঁ, উদাহরণটা তো তুমি দেখছো। লার্ভেসিয়ার উদাহরণ অ্যাপেন্ডিকুলারিয়া, আর হচ্ছে থ্যালিসিয়া সালফা ম্যাক্সিমা, আর হচ্ছে অ্যাসিডিয়া হচ্ছে অ্যাসিডিয়া সিয়া। অ্যাসিডিয়া সিয়ার হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা। ঠিক আছে, অ্যাসিডিয়া মেন্টুলা। তাহলে আমরা এটা একটু দেখে নিলাম, আবার একটু বলেছি। এখন হচ্ছে আমরা একটু সেপালোকর্ডাটার দিকে যাচ্ছি। ঠিক আছে, পরেরটা 2 নম্বরটা। 2 নম্বরটা হচ্ছে সেপালোকর্ডাটা। সেপালোকর্ডাটা সেপালোকর্ডাটা। ঠিক আছে, সেপালোকর্ডাটা হচ্ছে বৈশিষ্ট্যগুলি আমরা দেখি যে পার্শ্বীয় ব্যাপে চাপা থাকে এবং স্বচ্ছ। পার্শ্বীয় ব্যাপে চাপা এবং এটা স্বচ্ছ দেখতে। ওরাল হুড থাকবে, ওরাল সিরি, এটা একটা মেইন বৈশিষ্ট্য। ওরাল হুড থাকবে, ওরাল সিরি থাকবে, এবং আজীবন স্থায়ী নটোকট থাকবে। অস্থায়ী না, আজীবন স্থায়ী নটোকট থাকবে। ঠিক আছে, আর এক্সাম্পলটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম। ঠিক আছে, ব্রাঙ্কিও। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেপালোকর্ডাটার হচ্ছে মেইন যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে পার্শ্বব্যাপে চাপা ও স্বচ্ছ। ওরাল হুড আছে, ওরাল সিরিয়াস থাকে, আজীবন স্থায়ী নটোকট থাকে। আজীবন স্থায়ী নটোকট থাকে। ঠিক আছে, পার্শ্বব্যাপে চাপা এবং স্বচ্ছ, এর মনে রাখবা। পার্শ্বব্যাপে চাপা এবং স্বচ্ছ। স্বচ্ছ যদি মনে নাও থাকে, তবু পার্শ্বব্যাপে চাপা এটা মনে থাকবে আশা করি। ওরাল হুড, ওরাল সিরি থাকে। ঠিক আছে, আজীবন স্থায়ী নটোকট থাকে। ওরাল হুড এটা একটি বৈশিষ্ট্য, ওরাল সিরি আর একটা বৈশিষ্ট্য। আমি 2টা বৈশিষ্ট্য একসাথে লিখছি, তোমরা পরীক্ষার খাতায় আলাদা আলাদা লিখতে পারবে, তাহলে বৈশিষ্ট্যগুলো একটু বেশি মনে হবে। ঠিক আছে, পার্শ্বব্যাপে চাপা, দেখতে স্বচ্ছ, এরকম লিখবা। ওরাল হুড এদের থাকে, এবং ওরাল সিরি মানে মুখের পাশে আর কি, এবং আজীবন স্থায়ী নটোকট থাকে। এক্সাম্পলটা হচ্ছে দেখো, ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম। ঠিক আছে, ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম মনে থাকবে তো? ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম। ঠিক আছে, এখন আরও একটু ভিজিবল হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম। ঠিক আছে,
এক্সামের বিষয় কোহিনুর, তুমি প্রশ্ন করেছ যে কোন চ্যাপ্টার এক্সামে থাকবে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওইটা হচ্ছে আমার আর তোমাদের আফরোজা ম্যাডামের দুজনের বিষয়ে ডিসিশন আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তো টেনশনের কিছু নেই, তোমরা বিষয়গুলি আমি ক্লাস শেষে যাতে বুঝতে পারবো তোমরা এটা পড়া কমপ্লিট হয়ে গেছে, এভাবে ক্লাসগুলি মনোযোগ দিয়ে পড়বে। ঠিক আছে, যেহেতু আমি বলছি তোমরা যদি বলাটা অনেক সময় নাও শুনতে পাও, হ্যাঁ, সেই জন্য আমি ল্যাপটপে এটা করেছি যাতে তোমরা দেখতে পাও এবং পরবর্তীতে এটা তোমাদের একেবারেই ব্রেনে স্থায়ীভাবে রাখতে পারো। ঠিক আছে, তো ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিও ল্যাটাম, ঠিক আছে, এটা হচ্ছে কি সেফালোকর্ডাটার এক্সাম্পল আর বৈশিষ্ট্যগুলি তোমার আশা করি হয়ে গেছে। এখন আসি আমরা ভার্টিব্রাটা। ঠিক আছে, ভার্টিব্রাটা, ঠিক আছে, ভার্টিব্রাটা আমরা এখন আসি। হ্যাঁ, এই তো ভার্টিব্রাটা। আচ্ছা, ভার্টিব্রাটা এটা একটি কি উপপর্ব, সাব ফাইলাম ভার্টিব্রাটা। তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, সেই ভার্টিব্রাটা নিয়ে এখন একটু আলোচনা করছি যে ভার্টিব্রাটাকে আবার বেশ কয়েকটি সুপার ক্লাসে ভাগ করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাটা মেরুদণ্ডী প্রাণী, এটার একটা ক্লাসিফিকেশন আমরা এখন একটু ডিসকাস করব। বৈশিষ্ট্য এবং এক্সাম্পল সহ যে মূল বৈশিষ্ট্যগুলি। আরে মুন্না, তুমি বলছো সেকেন্ড ক্লাস টেস্ট কবে? তোমাদেরকে বলছি জানিয়ে দেওয়া হবে। তোমার পরীক্ষার আগে পড়া কমপ্লিট করো, পরীক্ষা যখন হয় নো প্রবলেম। ঠিক আছে, পড়াগুলি আমি তোমাদেরকে কিন্তু এটা একদম ব্রেনে যেন স্থায়ীভাবে থাকে সেইভাবে তোমরা পড়বা। আর আমি যত টেকনিক আছে বলবো, আর বিষয়গুলি তোমরা সুন্দর করে খুব মনোযোগ সহকারে, বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ে পড়ে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, জাস্ট এগুলি দেখো এবং পাশাপাশি শোনো। ঠিক আছে, তাহলে ভাটিব্রাটা এটি একটি উপপর্ব। তাহলে আমরা তিনটি উপপর্ব মধ্যে লাস্ট উপপর্বতে আমরা এখন চলে গিয়েছি। তো ভাটিব্রাটা, ভাটিব্রাটা হচ্ছে নটোকট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফুলকা যে রন্ধ্র, এটা ফুসফুসে পরিণত হবে। ঠিক আছে, ঠিক আছে, রন্ধ্রটা বা মাছের ক্ষেত্রে ফুলকাতে পরিণত হবে, অন্যান্য প্রাণীতে ফুসফুসে পরিণত হবে। এবং এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীতে, ঠিক আছে, ব্রেন পরিণত হবে। ঠিক আছে, স্নায়ুরজ্জ যেটা। ঠিক আছে, সানজিদা উষা, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করো মনোযোগ দিয়ে। ঠিক আছে, তোমরা অনেকে আবার নানান প্রশ্ন করো, হ্যাঁ, যে আইসিটি ফার্স্ট সিটির কবে রেজাল্ট হবে। এখন দেখো করোনার সময় অনলাইনে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সবই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর যখন ক্লাস শুরু হবে, মাননীয় শিক্ষামন্ত্রী যখন আমাদেরকে বলবেন যে ক্লাস ম্যানুয়াল ক্লাস শুরু হতে যাচ্ছে শ্রেণীকক্ষে, তখন আমরা এগুলোর সাথে আরও যোগ করে পড়ব। ঠিক আছে, আর আগেরগুলি রিভিশন দিব। আর হচ্ছে ক্লাস টেস্ট এগুলি নিয়ে চিন্তা করো না, আগে পড়াশোনা করো, এগুলি মাথায় রাখো। এগুলো বেসিক এবং ইম্পর্টেন্ট জিনিসগুলি আমি তোমাদেরকে দিয়েছি, সেগুলি একটু পড়ো। তো ক্লাসিফিকেশন অফ ভার্টিব্রাটা, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ভার্টিব্রাটা, ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণীর যে ক্লাসিফিকেশন তো জানো, শ্রেণীবিন্যাস। তো সেই হিকম্যান অ্যাটল 2017 সালে যেটা দিয়েছেন সেটাই আর কি। তো ভার্টিব্রাটা ইজ ডিভাইডেড ইন্টু টু সুপার ক্লাসেস, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো আমরা সাইক্লোস্টোমাটার আবার কিছু ক্লাস আছে, হ্যাঁ, এটা হচ্ছে সুপার ক্লাস, তো এটা হচ্ছে ক্লাস অন সাইক্লোস্টোমাটা সুপার ক্লাস, আর ক্লাস 1 হচ্ছে মিকজিনি। ঠিক আছে, সাইক্লোস্টোমাটা হচ্ছে
মিগজিনি। তো মিগজিনির আমরা উদাহরণ বৈশিষ্ট্যগুলি একটু, যে এটা হচ্ছে হ্যাগফিশ, লেখা আছে দেখো, হ্যাগফিশ বলা হয় এদেরকে, দেহ আইসবিহীন। হ্যাঁ, এটা একটু একদম মেইন যে ইয়াটা, যে এদেরকে হ্যাগফিশ বলা হয় কারণ এদের দেহ আইসবিহীন। ঠিক আছে। আর 5 থেকে 15 জোড়া ফুলকা আছে এদের। হ্যাঁ, ঠিক আছে। পৃষ্ঠ পাখনাবিহীন। ঠিক আছে, দেহ আইসবিহীন। হ্যাঁ, তো কোহিনুর হক বলছো যে বায়োলজি ফার্স্ট। এটা শোনো, তোমাদের হচ্ছে এইটা তোমরা জানো যে বায়োলজির 2টা পার্ট, একটা হচ্ছে বোটানি, একটা হচ্ছে জুওলজি। ঠিক আছে, জীববিজ্ঞানের 2টি অংশ, বোটানি এবং জুওলজি। আমরা যেহেতু এটা সেকেন্ড ইয়ারের, এটা আসলে বেসিক্যালি, ঠিক আছে, কিন্তু এই সেকেন্ড ইয়ারের বইটা অনেক বড় এবং অনেক বড় বিষয়। যার কারণে এটা যদি সেকেন্ড ইয়ারের সময়টা কম থাকে তাহলে কাভার করা যায় না। এই জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদেরকে বলেছেন এবং আমরা তার নির্দেশনায় ক্লাস নেই। সেটা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ঠিক আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা পেপারই ফার্স্ট ইয়ার থেকেই পড়ানো হয়। ঠিক আছে, বুঝতে পারছো? ফার্স্ট ইয়ার থেকে পড়ানো হয় যাতে এই সেকেন্ড পেপারে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, বড় এবং চ্যাপ্টার অনেক বেশি ভাস্ট সিলেবাস কাভার করা যায়। তো আমরা সাধারণত যেটা করি, আমাদের সাধারণত যেটা হয় প্রতি বছর, সেটা ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, মানে তোমার ফার্স্ট ইয়ারের যে বার্ষিক পরীক্ষা তার আগে আমাদের 7টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায় প্রতি বছরই, অ্যাজ ইউজুয়াল। 7টা চ্যাপ্টার আমরা মানে প্রচুর ক্লাস হয় একটা বছরে, 7টা চ্যাপ্টারের, এবং 8টা পর্যন্ত হয়। ঠিক আছে, যার কারণে আমাদের সেকেন্ড পেপারে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয়তো কিছু থেকে যায় ওদের। কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট পেপারের জন্য আলাদা স্যার আছেন, ম্যাডাম আছেন, সেকেন্ড পেপারের জন্য আলাদা স্যার ম্যাডাম আছেন, কিন্তু ধরো ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ ফার্স্ট পেপারের জন্য যারা, সেকেন্ড পেপারের জন্য তারা। ঠিক আছে, যার কারণে একটু কিছুটা হয়, প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয় না। আমাদের তাই তোমরা জানো যে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার খুবই খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। ঠিক আছে, তোমরা এটাতে অনেক মাস থাকে, 40 মেডিকেলের জন্য। এই জন্য এই বায়োলজির একেবারেই সব কিছু নখদর্পণে তোমাদের রাখতে হবে, তাহলে বাদ দেওয়ার কোনো অপশন নাই। আমি সেই ইম্পর্টেন্ট এবং যত বিষয়গুলি আছে সেগুলি তোমাদেরকে দিয়েছি। তো যাই হোক, এদেরকে বলা হয় হ্যাগফিশ, মনে থাকবে তো? হ্যাগফিশ বলা হয়, দেহ এদের আঁশবিহীন, 5 থেকে 15 জোড়া ফুলকা আছে এবং পৃষ্ঠ পাখনাবিহীন। অন্যান্য পাখনা আছে কিন্তু পৃষ্ঠ পাখনাবিহীন। আসিফ উদ্দিন বলছো যে সিলেবাস তো তোমাদের বললাম, এতক্ষণ তো সেটাই বললাম। আচ্ছা, ঠিক আছে, তোমরা হচ্ছে এই আমার এই এটা হচ্ছে অ্যানিম্যাল ডাইভার্সিটির, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাস। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাস। তো এরপর আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাগফিশ বলা হয় এদের, দেহ আঁশবিহীন, 5 থেকে 15 জোড়া ফুলকা আছে, পৃষ্ঠ পাখনাবিহীন। ঠিক আছে, এদেরকে হ্যাগফিশ বলা হয়। মিগজিনি। ঠিক আছে, এটা হচ্ছে মিগজিন গ্লুটিনিওসা। এটা হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে